শ্বশুরবাড়ির সবাইকে আমার হাতের স্পেশাল ইলিশ মাছ রান্না করে আজকে খাওয়ালাম। যেহেতু বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, সবাইকে আমার হাতের এই স্পেশাল ইলিশ মাছ রান্না না করে খাওয়ালে কি হয় বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দুপুরের জন্য রান্না করব, তো আজকে সবাইকে বরিশালের ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। তো সেই জন্য আব্বাম্মু যে বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে আসছেন, সেখান থেকে বড় বড় দুইটা ইলিশ মাছ বের করে নিলাম। তো বের করে রাখার পরে আমি কিন্তু সাথে সাথে আঁশ উঠাইনি, আধা ঘন্টা এমনিতেই রেখে দিয়েছিলাম ভিজানো ছাড়াই। দেখা গেছে একটু বরফটা কেটেছে, তারপরে আমি এরকম করে আঁশগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে আমি ফ্যামিলি সাইজ করে আজকে ইলিশ মাছগুলো কাটবো। সবসময় যেভাবে কাটি সেভাবে কিন্তু আজকে আর ইলিশ মাছ কাটবো না, আজকে তো এইভাবে ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। আর এখানে মানে বড় একটা ইলিশ মাছ ছিল, এর মধ্যে আবার ডিম হয়েছে। তো ডিমটা বের করতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যে বেরই করতে পারবো না বা ভেঙে যাবে। তো যাই হোক, সুন্দর করে বের করে নিলাম। আর মাছগুলো আমি আজকে কীভাবে রান্না করব সেটাই চিন্তা করছিলাম। তবে রাইসি বাবা বলল যে তুমি সব সময় যেভাবে ইলিশ মাছ রান্না করো সেভাবেই রান্না করো, দেখবে সবাই খুব পছন্দ করবে। তো যাই হোক, তার কথা মতো আজকে সেভাবেই রান্না করব। আর এই তো মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, তারপরে ধুয়ে রেখে দিয়েছে। এখন ইলিশ মাছটাই প্রথমে রান্না করব। আর এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। আর মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিলাম, একটু ঝাল ঝাল করে আজকের মাছটা রান্না করব। আর এই তো তারপর পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষাবো, মানে একটু ভালো করে কষিয়ে নিব। আর স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে আমি সবগুলো ইলিশ মাছ কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আলতোভাবে কিছু সময় কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্নাটা কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দিব, রান্নাটা হয়ে নেক। তো যাই হোক, আমার এই পছন্দের এই সোফটা দিয়ে এখন খুব ভালো করে মুখটা একটু ধোবো, তারপরে বাকি রান্নাটা করে নিব। একটা রান্না তো হয়ে গেছে, তো বাকি রান্না করতে আর বেশি সময় লাগবে না। তো ভাবলাম যে আগে একটু মুখটা ধুয়ে নেই। এই সোফটা দিয়ে আমার দিনে একবার হলেও মুখটা ধুতে হবে, এখন না ধুলে দেখা যাবে যে পরে আর ধুতেও ইচ্ছা করবে না বা অলসতা লাগবে। এই সোফটা কিন্তু মুখের জন্য খুবই খুবই ভালো। অনেকেই দেখি মাঝে মধ্যে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন বা মেসেঞ্জারে নক করেন, খুবই ভালো মানে একটা সাবান বা সোপ। আমি যেহেতু এতদিন ব্যবহার করছি, তো আমি কিন্তু বুঝতে পারছি এই সোপটা কত ভালো। যাদের মেস্তা রয়েছে, তারপরে ব্রণের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই সোপটা ব্যবহার করতে পারেন। দেখবেন যে নিয়মিত ব্যবহারের ফলে কিন্তু চলে যাবে। অরিজিনাল এই সোপটা যে পেজে পাবেন, সেই পেজের নামটা আছে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই চুলার মধ্যে আমি কচুর মুখি বা গাঁটে রান্না করব, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি এখানে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি, তারপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখেন মাছের মাথাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি এই তো হালকা একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম এই কচুর গাঁটিগুলো বা মুখিগুলো, তো সেইগুলোই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর এই গাঁটি রান্নাটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে যে কত মজা লাগে কি বলবো, যারা পছন্দ করেন তারা জানেনি। ইলিশ মাছ যদি থাকে, আবার যদি বাসায় গাঁটি বা এই মুখিগুলো থাকে, তাহলে আমি তো এই রান্না করবই। তো আজকে ছিল দেখে রান্নাটা করে ফেললাম। আর এই যে দেখেন ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে বলেন তো, কমেন্টে জানাবেন। আজকে আপনারা এরকম সহজভাবে এত মজার ইলিশ মাছ রান্না করা যায়, আসলে না রান্না করে খেলে আপনারা কিন্তু বুঝবেনই না। খুবই ভালো হয় অল্প মশলায় এই ইলিশ মাছ রান্নাটা, কিন্তু আসলেই খুব মজার। তো যাই হোক, এখানে গাঁটি রান্নাটাও হয়ে গেছে। আমি আবার একটু ভর্তা বসিয়ে দিয়েছিলাম, মানে পেঁপে ভর্তা করব। তো সেই জন্য আমি এখানে একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়েছি। এরপর এই তো পেঁপেগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পেঁপেটা কিন্তু সেদ্ধ করা, আমি ছিলে শুধু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এরকম ভর্তার মতো করে এর মধ্যে কিন্তু দিয়েছি। এখন এর মধ্যে পেঁপেগুলো খুব ভালো করে ভাজলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর ধনিয়া পাতা ছিল না, শেষের দিকে একটু ধনিয়া পাতা দিলে এই ভর্তাটা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল আমার আজকে রান্না। আর এই তো সবার জন্য মা আবার ইলিশ মাছ বেড়ে নিয়েছে, সবার বাসায় দিয়ে আসবে। আর এই তো কচুরমুখী রান্না করার পর কিন্তু এরকমটা হয়েছে। আর ইলিশ মাছের লেজ ভর্তাও কিন্তু করেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা।